যদি কোনো ব্যক্তি জুমার দিনে এমন করে যে পিছন থেকে এসে সামনে বসতে চায়, ধমক দিয়ে বসায় দিবেন, মানুষের সামনে একটু ছোট করে দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। এরকম সামনে আর কোনোদিন করবে না যদি আমরা একটু সচেতন হয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দিলেন উম্মতকে কত সুন্দর ভাবে। যদি এই কথা না বলা হইতো, যদি এটা সুন্নাহ না করা হইতো, তাহলে আমাদের সমাজে বড় লোকরা আগে জায়গা পেয়ে যাইত, গরিবরা সামনে যদি আগেও আসতো, এরপরে তারা বড় লোকদের ভয়ে পিছনে বসতো, না হলে তো তাদেরকে তুইলা দিত। কিন্তু ইসলাম এত সুন্দর করে বন্টন করে দিল যে তুমি গরিব হও আর ধনী হও, কালো হও আর ফর্সা হও, লম্বা হও আর বেটা হও, তুমি যাই হও না কেন, তুমি আগে আসছো, তুমি মসজিদের আগের কাতারে বসবা। তুমি এরপরে আসছো, দ্বিতীয় কাতারে জায়গা পেয়ে গেছো, দ্বিতীয় কাতারে বসবা। এরপরে আসছো তৃতীয় কাতারে জায়গা, তুমি তৃতীয় কাতারে বসবা। এরপরে জায়গা তুমি এরপরে বসবা। ধারাবাহিক ভাবে যদি তোমাকে বারান্দায় যাইতে হয়, তুমি বারান্দায় যাবা। বারান্দায় জায়গা না পাই দুপুর তলায় যাইতে হয়, তুমি ওইখানে যাবা। কিন্তু কোন মানুষকে অসহায় ভাইবা, গরিব ভাইবা, দুর্বল ভাইবা, তারে সরাইয়া দিয়ে তুমি ওই জায়গায় বসবা, এটা আমি রব, এটা আমার বন্ধু হাবিব, এটা ইসলাম কখনো সমর্থন করে না। এটা তুমি অন্যায় কাজ করো না। এজন্য আমরা যে যেখানে শুক্রবারে জায়গা পাই সেইখানে বসে যাব। আর এটার একটা আলাদা ফজিলত আছে। শুক্রবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবারে কোন উম্মত যদি শুক্রবারে নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, যেসব প্রস্তুতির কথা আজকে বলা হইতেছে, সামনে আরো যে কয়েকটা বলা হবে, এই প্রস্তুতিগুলো যদি কেউ গ্রহণ কইরা পায়ে হাইটা মসজিদে আসে, কারোর সাথে কথা বললা, শুধুমাত্র সালাম বিনিময় করে, এরপরে যেখানে জায়গা পাইছে সেইখানে বসছে, এরপরে ইমাম সাহেবের খুতবা শোনার পরে নামাজ পড়া, আমার কারোর সাথে কথা বলে নাই, শুধু সালাম বিনিময়ের মাধ্যমে বাসায় চলে গেছে, আল্লাহ রাসূল বলে এক সপ্তাহের মধ্যে বান্দায় যে গুনাহ করছে পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। এজন্য আমি যদি এক কদম সামনে গিয়ে এক মানুষ পিছায় দিয়ে বসি, তাতে আমার ইজ্জত সম্মান আল্লাহর কাছে বাড়লো না। তো আমি যে জায়গায় জায়গা পাইছি ওই জায়গায় বসলে আল্লাহর কাছে আমার দাম বাড়লো। এজন্য ইসলাম বোঝার চেষ্টা করা, নিজে নিজে পণ্ডিতি না করা।